বিতর্কিত ঠিকাদারি, অনিয়মের ছাপ আর ফিজিবিলিটি স্টাডি ছাড়া ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ আজ সমুদ্রে বিলীন। কুয়াকাটায় উদ্বোধনের আগে বঙ্গোপসাগরের ঢেউয়ে ধ্বংস হয়ে গেছে ১৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভের ১/৩ সৌন্দর্য বর্ধনের নামে নেয়া এই প্রকল্পে কাজ পেয়েছিল পৌর শ্রমিক লীগ নেতাদের মালিকানাধীন ৩টি প্রতিষ্ঠান। এরই মধ্যে উত্তোলন করা হয়েছে ১,৫০,০০,০০০ টাকার বিল। স্থানীয়রা বলছেন, এটা ছিল একটি অপরিকল্পিত, রাজনৈতিকভাবে প্রভাবিত এবং দুর্নীতিগ্রস্ত প্রকল্প। নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারও কাজ দিয়েছেন সাব কন্ট্রাক্টরকে, যিনি এখন আবার বেপাত্তা। পূর্বের মেয়র আনোয়ার হাওলাদার যদিও দায়িত্ব অস্বীকার করেছেন, তবে দাবি করেছেন তার সময়ে গাইডওয়াল নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। ঘটনার পর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন এবং ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেন। তবে প্রশ্ন রয়েই গেছে, জনগণের কোটি টাকা যদি এভাবে সমুদ্রে ভেসে যায়, তাহলে এর দায়ভার কে নেবে?